হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে যাব স্কুলে। আর কি ছেলের পরীক্ষা চলছে, তোমরা তো জানোই। তো সমস্ত কিছু কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। রান্না অন্যদিন করিনি, বাট আজকে রান্নাটা করতে পারলাম না, যেহেতু ছেলের ভূগোল পরীক্ষা আছে। আর ওকে কয়েকটা প্রশ্ন আমাকে ধরতে হচ্ছিলো সকালে। ও বললো মা এই পড়াগুলো একটু ধরে নাও, তাই জন্য আর কি ধরছিলাম বলে আর রান্নাটা হয়নি। তো যাই হোক, এসে রান্না করব, ডিমের তরকারি করব। ডিমটা সেদ্ধও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে আর কি। এসে রান্নাটা করলেই হয়ে যাবে। আর এদিকে ঘর টর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি ছেলেকে নিয়ে বেরোচ্ছি। ছেলেও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছে। আর কাজও খুব অন্যায় কাজ করেছে সকালে এসে, তোমাদের বলছি সে কোথায় গেল, দিয়ে বকুনি খেয়েছে, মার খেয়েছে। আর আমার ধারে কাছে আসছে না, দেখো পাপায়ের কাছে। কিন্তু যেহেতু আমরা জামা পরে নিয়েছি আর কি, তাই জন্যেও আর কি ছটফট করছে। বলেছি একদম যদি আমার কাছে আসো তাহলে আবার মার খাবে। আর একটু না বকাবকি করলে কি হবে, মানে মানুষের বাচ্চা যেরম হয়ে যায় আর কি, না বকলে সেইরকম আর কি। ডাক্তারবাবু সবসময় বলছে কোনো অন্যায় কাজ করলে তখন কিন্তু ওকে বকবেন। তো যাই হোক, চলো ছেলেকে আগে দিয়ে আসি, তারপরে আবার কথা বলবো। ছেলে বলছে বিশাল গরম, এই গরমে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। আর স্কুল এই পরীক্ষা হলেই তো ছুটি পড়ে যাবে। পরীক্ষা হয়ে ছুটি পড়ে তোর বাপি নিয়ে কার সাথে তুই যাবি বেড়াতে? বেড়াতে আমাদের যাওয়া হয়নি বাপি না থাকার জন্য, তাই জন্য 1 মাসের ট্যুর। 1 মাসের ট্যুর? তাহলে পড়াশোনা কোথায় যাবে রে 1 মাসের ট্যুর হলে? টোটোতে আমরা চেপে গেছি, দেখতেই পাচ্ছ। আর একজনকে তোলার জন্য টোটোটা দাঁড়িয়ে আছে। আর ছেলে এই চশমাটা এখন পরে, দেখো আর আমার চশমাটা এখন ওর দখলে চলে গেছে। এই চশমাটা নিয়ে কথা হচ্ছে আর কি। ও বলছে আর তোমাকে ভালো দেখাচ্ছে না এই চশমাটা পরে, এই পরে এইসব বলে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ ভালো দেখাচ্ছে না, কে বলেছে ভালো দেখাচ্ছে না? তো যাই হোক, এই চশমাটা ওর খুবই পছন্দের একটা চশমা, তাই জন্য ও আর কি নিয়ে নিতে চায়। বাট আমিও দিতে চাই না, আমারও পছন্দের চশমা, ওরও পছন্দের চশমা। তো বেশিরভাগ টাইমে দেখবে ও পরে পরে ঘুরছে, আমি ঘুরতে পাই না। এইখানে আমি পরি না এই চশমাটা, বাট বেড়াতে টেড়াতে গেলে তখন আর কি পরি। এই নিয়ে আমাদের এই চশমা নিয়ে এখন ডিসকাস হচ্ছে। আর চশমাটা কেন পরেছি তোমাদের দিকে পরে বলবো, এই চশমাটা আমি কেন পরেছি। ছেলেকে স্কুলে দিয়ে ফিরছি, আর একদম বেরিয়েই আর কি টোটো পেয়ে গেছি, তাই জন্য তাড়াতাড়ি ফিরে গেছি। আর আমাদের রাস্তা দিয়ে আসছি, এটা অন্যদিন রান্নাটা হয়ে যায় কত ভালো হয় আর কি, কিন্তু আজকে রান্না হয়নি। কারণটা কি তোমাদের বলেছিলাম, ছেলেকে পড়াচ্ছিলাম আর কি সকালে, তাই জন্যে রান্না হয়নি। আর কাজু আমার এইখানে বসে আছে। আর কাজু কি অন্যায় করেছে তোমাদের দেখাবো, দাঁড়া, ভুলেই যাচ্ছি। দুষ্টুটা আমার অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছে, ঘোরাঘুরি করছে। তারপর ডিম খেতে এখন কেমন কতটা ভালোবাসে জানি না। আজকে যেহেতু খাবো, আশা করছি খেয়ে নেবে। দাঁড়াও তো, পড়ে যাচ্ছিল, বসি, না বসলে হচ্ছে না। আর আমার এত হাত পায়ে যন্ত্রণা করছে কি বলবো তোমাদের। সবজি নেই, মানে ছেলেকে দিয়ে চলে এলাম। আর আমাদের পাড়ায় যিনি বসেন উনি বসেননি, আমি ভাবলাম এখান থেকে কিনে নেব। দাদা কোনো কিছু দরকার হলে বাড়িতেই দিয়ে যায়, উনি বসেননি। তাও ফোন করলাম, ছোট ছোট আলু 1 কিলো বললাম দিয়ে যান যা আছে। আমার সকালেই আলুটা লাগে, পাপাইয়ের জন্য করতেই হয়। কালকেও তো পরীক্ষা আছে, এখন পরপর পরীক্ষা আছে, সেই জন্যেই একটু অসুবিধে হয়ে গেছে। কী হয়েছে বাবা? এই দেখো আমার সোনা বাবাটা উঠে গেছে, উঠে গেছে সোনা বাবা। দেবো, দাঁড়াও তোমাকে ডিম দেবো, দেবো। দেখেছো আমার পায়ের উপর পাটা দিয়ে উঠেছে, দেখছো দেখো কি ছাড়াচ্ছি। কি এটা? আলু 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 খাবে তুমি? আলু তো খেতে নেই, আলু তো খেতে নেই। আলু খাবে? আলু তো জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমাকে, আলু খেতে দেওয়া যাবে কিনা। চেটে দিল, আমার হাতে জলটা চেটে দিল। কি মিট্টি মিট্টি লাগছে, কি মিট্টি মিট্টি লাগছে, মিট্টি মিট্টি। হাত ধরে টানছে, এইভাবে হাত ধরে টানবে, হাত ধরে টানবে শুধু। সকাল থেকে একটার পর একটা ক্ষতি হয়েই যাচ্ছে। এই দেখো বোতলটা পড়লো, ভেঙে গেল। হাত থেকে না, ওখানে ছিল যেখানে বোতল থাকে, ওটা ধারে
কেউ করে দিয়েছে, হয়তো পাপাই টাপাই করে দিয়েছিল, আমিও লক্ষ্য করিনি। ব্যাস, কাচে ভর্তি এগুলো। দাঁড়াও দাঁড়াও, সকাল থেকে একটার পর একটা জিনিস যাচ্ছে আমার আজ। মুখ দেবে না, এগুলো মুখ দেবে না সোনা, কেটে যাবে। রান্না বান্না হয়ে গিয়ে বসেছিলাম, শুধু ডিমের ঝোল আর ভাত করব বললাম তোমাদের। তো রান্নাটা হয়ে গেছে অনেক আগেই। ছেলে এলো, ছেলের কোশ্চেন দেখলাম, সমস্ত কিছু করার পর ছেলে বললো আর একবার স্নান করবো। তো স্নান বললাম ঠিক আছে কর, কিন্তু ওর তো বায়নার শেষ নেই। এই যে ডিমের ঝোল টেলটেলে ঝোল করেছি, আর ছেলের বায়নাতে এখন আমাকে এই যে পোস্ত বড়া করে দিতে হলো। পোস্ত বড়া ছাড়া ও খাবে না। এমনি করে আছে ছেলে, কেন জানো, কালি গায়ে আছে তাই জন্য। চলো ভাতটা বেড়ে নি, আর আজকে স্ট্যান্ড স্ফোরণ হয়ে গেছে মাঝে। তো চলো ভাতটা বেড়ে নি, আর স্ট্যান্ডটা নিয়ে মানে খুঁজে পেলাম না কোথায় রেখেছি, ওই জন্য বোতলে দেওয়া আছে। আর কাজু লাফি বেড়াচ্ছে, আর তার মধ্যে ধূপ করে মোবাইলটাও গেল পড়ে। চলো, মনে হচ্ছে যেন ওই দিকে দিচ্ছি, ক্যামেরার দিকে মনে হচ্ছে ভাত ঠেলছি আমি। আর এই গরমে ভালো লাগছে না। আর কালকে আমি দইটা বসাতেও ভুলে গেছি, নইলে প্রত্যেক দিন আমরা দই খাই, তো দইটা বসানো না হওয়ার জন্য আজকে আর দই খাওয়া হবে না। দই আছে অল্প, ওটাকে খেয়ে নিলে তো আর দইটা বসানো যাবে না, সেই জন্য আর কি দইটা এখন খাওয়া যাবে না। আবার আছি এখানে, খালি গায়ে হাতে বলে অন করেছে। আয় আয়, তো চলো খেয়ে নি, তারপর আবার কথা বলবো। যে কাজু আমার একটা অনেক বড় ক্ষতি করে দিয়েছে, সেটা হলো এই যে দাঁড়া, এই দেখো চলে এসছে, দুষ্টু পুরো চলে এসছে, এই দেখো দেখেছো, পুরো এখানটা ভেঙে দিয়েছে। বাবাইকে মানে স্কুলে নিয়ে যাব বলে সব বিছানায় রেখেছিলাম, যে তাড়াহুড়োর মধ্যে ভুলে যাব। আর যে মাইগ্রেন আছে যেহেতু, সানগ্লাস ছাড়া আমি একদমই বেরোতে পারি না এই রোদে, তাই জন্য। আর দেখো কি হাল করেছে আমার, দেখেছো, ওটা নেওয়ার জন্য আবার ছটফট করছে, ছটফট করছে। ভেঙে দিয়ে শান্তি হয়নি ওর, ওর ভেঙে দিয়ে শান্তি হয়নি। নেবে এটা, নেবে, হ্যাঁ দেখেছো ক্যামেরার দিকে তাকাচ্ছে, ও আমার মুখটা দেখতে পাচ্ছে না তো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখানে আমি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধ গরম করতে দিয়েছি। আর অল্প দুধ ছিল, ওটা গরম করতে দিতে গিয়ে দেখো এখানে পুড়ে পুড়ে গেছে এগুলো। এই দুধ গরম করতে গেলে এটা হয়, মানে বাটিটা পুড়ে পুড়ে যায়। আর ছেলের পাল্লায় পড়ে এখন প্রত্যেক দিনই প্রায় দুধ চা খেয়েই নিচ্ছি। সো গাইস, আমার ছেলের মতো দুষ্টু ছেলের পাল্লায় পড়লে এইরকমই হয়। একটু আগে যখন বললাম রান্না করি, তখন বললো লাইটটা জ্বালাই, ও শোন না, এই দুটোকে নিয়ে আমি পাগলা হয়ে যাচ্ছে। এই দেখো, তখন বললো মা এখন রান্না করতে হবে না, আমি 11টার সময় তুমি রান্না করবে। এখন ঠিক 11টা বাজে, রাত্রি 11টা বাজে এখন। এখন বলছে আমার খিদে পেয়ে গেছে মা, খুব জোরে খিদে পেয়েছে। মানে রান্নাটাও ভাবে যে খুবই ইজি ব্যাপার, মুখে মানে বলার সাথে সাথেই হয়ে যায়। ও রুটি আলু ভাজা খাবে বলেছে, তাই জন্য আর কি 11টা বাজে এক্ষুনি ওর খিদে পেয়ে গেছে, মা খুব জোরে খিদে পেয়েছে। মানে রুটি আলু ভাজাটা 2 সেকেন্ডে হয়ে যায়, এটাই ও আর কি ভাবে। তো আরেকজন থেকে মন দিয়ে শুনছো, কোনো বসে বসে দাদার নামে নিন্দে করছি, তুমি শুনছো? ওকে খাওয়ানো হয়ে গেছে, ওকে 10:30টার সময় কি করে এসেছি। আর একটা সকাল থেকে আজকে আমার একটার পর একটা ক্ষতি হয়েই যাচ্ছে। তোমাদের দেখালাম কাচের বোতলটাও ভেঙে গেছে সকালে, একদম সকালে কাজু এটা নষ্ট করে দিয়েছে। আর রাকেশের দেওয়া গিফটটাও ঠিক মতো রাখতে পারলাম না, এই দেখো পুরো এখানটা ভেঙে গেছে। এটা পুরো খুলে গেছিলো, পাপাই সব আঠা দিয়ে জুড়েছে, তো এটা তো আর জল খাওয়া যাবে না। এই দেখো এইখানটা ফেটে গেছে, দেখতেই পাচ্ছ, এটা ফেটে গেছে। আর এইখানটা পুরো খুলে বেরিয়ে গেছিলো, এই যে এই জায়গাটা মানে ভেঙে বেরিয়ে গেছে, মাটির তো হাত থেকে স্লিপ হয়ে গেছে, ব্যাস ভেঙে গেছে। এটা আর কি দিয়ে জুড়েছিস বাবা? ফেভিকল দিয়ে জুড়ে দিয়েছে, মানে এমনি সাজানো থাকবে, এটা আর কাজে লাগবে না, যেহেতু আটা দেওয়া আছে ভেতরে একটা।
তো আরেকটা, তো যাই হোক ওপর থেকে চলে এসেছি, ছেলে যেহেতু পড়ছে, এমনই একটা বর পেয়েছি, মানে আমার কষ্ট হচ্ছে এত দাম দিয়ে আমাকে একটা গিফট নিয়ে এসে দিল, বা জিনিসটাও খুব ভালো। তো রাকেশকে বলার সাথে সাথে রাকেশ বলে কি আছে, ভেঙে যেতেই পারে, হাত থেকে পড়ে গেলে ভেঙেই যাবে, তো কি হয়েছে, আরেকটা আছে বের করে নেবে। মানে ও, আমি কোনো কিছু ধরো আমার হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু ভেঙে গেছে, তাতে ওর কোনো রিয়াকশান থাকে না, হাত থেকে পড়তেই পারে, ভেঙে যেতেই পারে। আমার দুঃখ হলেও ও এই কথাটাই বলে, কোনো দিনের জন্য বলে না যে না তুমি ভেঙেছো কেন, বা তুমি এটা নষ্ট করে ফেললে, এত দাম দিয়ে কিনেছি। আজ পর্যন্ত কোনো দিনের জন্য ওর মুখে এই কথাটা আমি শুনিনি যে আমাকে কোনো একটা বাজে কথা বলেছে বা কোনো কিছু নষ্ট হয়ে গেছে বলেছে। এইরকম ভাগ্য করে বর পাওয়া যায়, জানো তো, এটা আমি একদম গর্ব করে বলতে পারি যে আমি জিনিসটা নষ্ট করেছি বলে আমাকে ভালো বলেছে তাই জন্যে নয়, মানে অনেক ক্ষেত্রে ও মানে পুরোপুরি সাপোর্ট করে আমাকে, যে কী হয়েছে তাতে, হতেই পারে। খাওয়া দাওয়া হয়ে স্নান টান করে ড্রেস চেঞ্জ করে একেবারে বিছানায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে এই দেখো কুলার চালিয়েছি, সকালে দেখাইনি এখন দেখানো হয়ে গেল। যা 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 দুপুরবেলা ওই জন্য এলো না। ওকে গেঞ্জি দিয়েছি যে পরে নে, যেহেতু কুলার চলছে খালি গায়ে সুবিধা তো পড়বে। তো যাই হোক আজকেই প্রথম কুলারটা চালিয়েছি, এতদিন চালাইনি, এমনিতেই চাচ্ছ, কিন্তু আজকে এতটাই গরম আর কুলার ছাড়া থাকতে পারবো না। স্নান টান করে এই যে শুয়েছি, আর পাপাই এখন পড়বে, শুয়েছে মানে আমাকে জেগে থাকতে হয়, পাপাই যতক্ষণ পড়ে ততক্ষণই জেগে থাকি। কালকে দুটোই শুয়েছি, আজকে কোটায় শোবে জানি না, ওই যতক্ষণ মানে পড়বে ততক্ষণ আমাকে জেগেই থাকতে হয়। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি, একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো, ততক্ষণের জন্য টাটা।